কই মাছগুলো দেখেন একদম জ্যান্ত আর হলুদ হলুদ হয়ে আসছে। আর প্রচন্ড ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে যে মা বাইরে মাছ কাটতে পারবে না বলে দেখেন আগুন ধরাইছে, আগুন পোয়াবে আর মাছ কাটবে। আজকে 3-4 দিন সূর্যের কোনো দেখা নাই, এত ঠান্ডা। সবারই কষ্ট হচ্ছে এত ঠান্ডায়। তো আমাদের ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো মা আর আমি এখন সব মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসি। প্রথমে তেলাপিয়া মাছ কেটে নিচ্ছি। আর এই যে কই মাছের ভিতরে জ্যান্ত তো ছাই দিয়ে একটা বালতিতে রেখে দিছি, ওই একা একা মরে যাবে, তাই কাটার সময় ঝামেলা হবে না। মাছ তো সব কাটা ধোয়া হয়ে গেছে। আর আরিয়ার বাবা মাছের সঙ্গে নিয়ে এসেছিল লাউ শাক। তো মা বললো যে লাউ শাক দিয়ে, যেহেতু টাটকা টাটকা মাছ, শাকও টাটকা টাটকা, লাউ শাক দিয়ে কই মাছ ভাপাবে। তো আমি আমাদের যতটা লাগবে ততটা কই মাছ নিয়ে আসছি ধুয়ে পরিষ্কার করে। আর আজকে ভাত রান্না করবে আউশ চালের ভাত। এই যে দেখুন মা কাছে আউশ চাল নিয়ে আসছে। এই চালের ভাত কিন্তু খেতে অনেক মজা, তাই না মা? হ্যাঁ, মিষ্টি লেগে। আমরা এখন লাউ শাক বেছে নেব। মাছ তো ধোয়া হয়ে গেছে। আর আজকে তীব্র ঠান্ডা, দেখলেন তো আগুন পোয়াইতে পোয়াইতে মাছ কাটছি। তো মশলাটাও আমি ঘরের থেকে করে নিয়ে আসছি, সব মশলা বেটে নিয়ে আসছি। এখন লাউ শাক মা বাছবে, বেছে রান্না বসাই দেবে। এই যে দেখেন মা বড় বড় পাতাগুলো আগে ছিঁড়ে নিছে, এই পাতাগুলো বাছবে, বাইছে নেবে। মা বাছতেছে। দুপাতায় মাছ ভাপানো খুবই মজা লাগে। দুপাতায় কই মাছ, মাগুর মাছ ভাপানো খুব স্বাদ লাগে। দেশি মাছগুলো, হ্যাঁ, দেশি মাছ, আবার ভেটকি মাছও করা যায়। ভেটকি মাছ ভাপালেও মজা লাগে। এই যে লাউ শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এই লাউ শাকের পাতার ভিতরেই মা মাছ দেবে ভাপাইতে। আমি কই মাছগুলি একটু কেচে নেব মশলা ভিতরে ঢোকার জন্য। এইভাবে কেচে নিলে মশলাটা ভিতরে ঢোকে, মাছটার ভিতরে ভালো লাগে খাইতে। তাহলে এই সব মাছগুলি এইভাবেই কেচে নেব আমি এখন চালগুলো ধুয়ে নিয়ে আসি ভাত বসানোর জন্য। আমার মাছ কাঁচা হয়ে গেছে, বটি দিয়ে কেটে কেটে নিছি। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে মাছ কেচে নিলে তাহলে মাছের ভিতরে মশলা যায়, মশলাটা গেলে পরে মাছটা খাইতে খুব টেস্ট হয়, সুন্দর হয়। আমি সব মাছগুলি কেচে নিছি, সব মাছ। আপনারাও এইভাবে মাছ কেচে নিয়ে তারপরে খাবেন ভাপাইয়া, তাহলে মজা হবে। মা মাছে মশলা মেখে নেবে, এর জন্যই মশলাগুলোরে আগে প্রথমে মাখাবে। দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া পরিমাণ মতো, এবার মা দিচ্ছে লবণ, এবার দিয়ে দেবে পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা, কাঁচা ঝাল আর শুকনো ঝাল একসঙ্গে করে বাটা। এবার দিয়ে দিচ্ছে জিরে আর ধনিয়া বাটা। এবার দিয়ে দেবে এর ভিতরে সরিষার তেল। এবার মা সব মশলাগুলো ভালো করে মাখায় নেবে। মাছ ভাপা বা মাছের পাতুরিতে সবসময় সরিষার তেল দিলেই টেস্টটা ভালো আসে। আপনারাও সরিষার তেল দেবেন। আর একটু তেল লাগবে, আর একটু তেল দিয়ে দেবো। আপনারা যতটা মাছ আর কি ভাপাবেন সেই অনুযায়ী মশলা আর তেলটা দেবেন। মাছ ভাপান আর মাছ ভাজেন, প্রথমে মশলাটা এভাবে মাখাই নিলে প্রত্যেকটা মশলা একদম সুন্দর মিশে যায়, আর মাছের ভিতরে সুন্দর ঢুকে মশলাগুলো, সব মশলা আর কি পারফেক্ট। এই মশলার ভিতরে এবার মা ধুয়ে পরিষ্কার করে কেচে রাখা মাছগুলো এবার দিয়ে দেবে। মাছ এই যে কেচে নিচে ওই ফাঁকার ভিতরে সুন্দর করে হাত দিয়ে দিয়ে মা মশলা মাখায় দিচ্ছে। মাছটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, মাখানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আমার চাল ধোয়া হয়ে গেছে আর পানিও গরম হয়ে গেছে, চুলো ধরাই দিছি,
পানিও গরম হয়ে গেছে, এখন চালগুলি দিয়ে দেব। এই চাল দিয়ে দিচ্ছি, আউশ চালের ভাত। বসা ভাত রান্না করার জন্য যেটুক চাল নেন আপনি, তাই চাইলের উপরে 3 কর পানি দেবেন। 3 কর পানি দিলে এই 3 কর পানি দিলেই ঠিক মতো হবে, ভাত ঝরঝরে হবে। ভাত তুলে দিছি, এখন ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে কদুর পাতাগুলো মা একটার পরে একটা দিয়ে দিয়ে সাজাই নিছে। এবার এরপরে মাছ দিয়ে দেবে। মাছ দাও দিলে, মাছগুলো সব দিয়ে দিচ্ছে। কাঁচায় মশলা দিয়ে দিন। মশলাগুলি মাছের উপর দিয়ে দিয়ে দিলাম। কাঁচা জালও সাজাইয়ে দিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে দিলাম। এখন এভাবে দলা করতে হবে। বন্ধ রাখেন। সুতা দিয়ে ভালো করে বাইরে নিতে হবে। দেখো, লাউ পাতা দিয়ে কই মাছ আমার বান্দা হয়ে গেছে। এই দেখেন, আপনারা এবার শক্ত করে এইভাবে টাইটভাবে বাঁধে নেবেন আপনারাও। আমার ভাত উতাল উঠে গেছে, এখন ভাতের ভিতরে দিয়ে দেব। মা তো আজকে আউশ চালের ভাত রান্না করতেছে। তো এটা 1 সিদ্ধ চাল, মানে একবার সিদ্ধ করা 2 সিদ্ধ চাল না। এটা ভাত তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্যই উতল ওঠার সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দেবে ভাপে। আর যদি পুরো সেদ্ধ চাল হয় তাহলে একটু পানি টাইনে আসলে দিলে ভালো হয়। এবার মা মাছটা দিয়ে দিচ্ছে। এই যে দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। এখন ঢেকে দেবো, এখন ঢেকে দিচ্ছি। একটা ঘিরান বেরোচ্ছে। এই মা তো প্রায় হয়ে আসছে। মা এবার এই যে
মাছটা পাতা সহ মাছটা একটু ভাতের নিচে ঢুকাই দেবে আর ভাতটা উপরে দিয়ে দেবে, যেন মাছটা সেদ্ধ হয়ে যায় সুন্দর করে, পাতাটাও সেদ্ধ হয়ে যায়। এই পাতাটা এবার আবার ঢেকে দিচ্ছে, ঢেকে দিই। জাল কমাই দেবে, মৃদু আঁচে রান্না করবে, নাহলে আবার ভাত ধরে যাবে তলের থেকে না। এই যে মা তো ভাত দিয়ে পুরো ইয়েটা লাউ পাতা দিয়ে মাছ জড়ানো সেটা ঢেকে দিছিল, এখন দেখেন পানি টেনে গেছে, আর পুরো নিভে জালে বসা ভাত তো এরকম রাইখে দেবে এখন। ভাত হয়ে গেছে, একটু সময় দমে রাখবে, চুলা জ্বলতেছে না কিন্তু। আর এই যে সকালে ধরানো হয়েছে এটা এখনো আগুন পোয়ানো হচ্ছে। বাবা আজকে যে কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, মাছ কাইটে গোসল করে আরো বেশি ঠান্ডা লাগতেছে। আবার ডেকে দিলাম, একটু সময় দমে থাকবে। আমার ভাত হয়ে গেছে, আধা ঘন্টার মতো দমে দিয়ে রাখছিলাম, এখন নামাই ফেলাচ্ছি। আমার হাতে ব্যথা করতেছে, এই করিস না, এই যে কি সুন্দর হয়েছে, সেদ্ধ লাগে না তাকে। মাছ ভাপা আমাদের হয়ে গেছে, এই যে আস্তে আস্তে এই সুতোটা ধরতে হবে, আর হচ্ছে কি তলের থেকে চামচ দিয়ে আলগোস চলে দইরে আস্তে করে নামাই নিয়ে এই যে সুন্দর উঠে নিয়ে এসছে। এই যে বাঁধা সুতো কাইটে ফেলতেছি এখন। ঘিরান তো বেড়েছে সুন্দর, অনেক সুন্দর গ্রান বেরিয়েছে। এবার কালারও তো সুন্দর হয়েছে। এই যে দেখুন কি সুন্দর কালার, ঘিরানো বেরিয়েছে অনেক সুন্দর, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর কদুর পাতাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই মাছটা আলাদা নামাই রেখে এবার কদুর পাতাটা ভর্তা মাখাবো। একটু মশলা উঠে তো প্রথমে পাতা লাগিয়ে উঠে রাখলাম। করিস না, পাতাটা এইভাবে ডলে নিয়ে তারপরে শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে খাই। পেঁয়াজ, শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে
এবার এটারে ভালো করে মাখাই নেব। হয়ে গেছে মার ভর্তা মাখানো। এই যে আমাদের রান্না করা হয়ে গেছে কদুর পাতায় কই মাছ ভাপা আর আউশ চালের ভাত। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একদম কনকনে ঠান্ডা। এই কনকনে ঠান্ডায় আর বাইরে বসা যাচ্ছে না, তার ভিতর মার হাতের রান্না কদুর পাতায় কই মাছ ভাপা টেস্ট করে দেখেছি, অসম্ভব মজা হয়েছে। আপনারা ঠিক এইভাবে বানায় খেয়ে দেখবেন। এখন শীতকাল, কই মাছও পাওয়া যায়, আর এইভাবে বানায় খেয়ে দেখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করবো, আর বড় করবো না, প্রচণ্ড ঠান্ডা। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।